ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলতে এসেছি আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা নিয়ে। কেন এই বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি বিস্তারিত জানতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ভাই ব্রাদার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটি শেষ না করে কেউ যাবেন না প্লিজ। যারা সাকিবিয়ান আছেন অন্তত তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই ব্রাদার আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান এবং ওপার বাংলার বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমা, যে দরদ সিনেমাকে অপেক্ষা করে আমরা আসলে দিন গুনে যাচ্ছি যে কবে এই সিনেমাটা রিলিজ দেওয়া হবে, কবে এই দরদ সিনেমাটা মুক্তি পাবে। অবশেষে সেই বিষয়টির অবসান ঘটতে চলেছে। আপনারা ভালো করে জানেন যে আমাদের দুই বাংলার ভাইজান অভিনীত এই দরদ সিনেমা নিয়ে অনেকটা ডিপ্রেশন এবং চিন্তার মধ্যে ছিল অনন্য মামুন সাহেব, যে বিষয়টা আসলে আমরা সবাই জানি এবং বারবার মুখ ফিরিয়ে নিয়েছি অনন্য মামুন সাহেবের কথার ভিত্তি থেকে, যে আসলে তিনি বারবারই তো একই কথা বলে যায় যে তিনি এই সিনেমাটা এই দিনে রিলিজ দিচ্ছে, তিনি এই সিনেমাটা অমুক দিন রিলিজ দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ভাই ব্রাদার সত্যিকার অর্থে দরদ সিনেমাটা আসলে কবে রিলিজ হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত যে দরদ সিনেমা, এই সিনেমা মুক্তির আগে কিছু কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে যে আপনারা ভালো করেই জানেন যে সম্প্রতি যে সেন্সর বোর্ডের যে সদস্য গঠন করা হয়েছে, এই সেন্সর বোর্ডের সদস্য গঠন করা নিয়ে আমার একটু আসলে আমি একটু কনফিউজড। কেন বলছি এই কথাটা? কারণ এখানে যারা আছে অধিকাংশই নতুন, অধিকাংশই আমি বলবো যে একদম চলচ্চিত্র জগতে তেমন একটা ধারণা নেই বললেই চলে, দুই একটা মানুষ ছাড়া। যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। বিষয়টা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে সেন্সর বোর্ড থেকে কিন্তু ছাড়পত্র পেয়ে একটি সিনেমা হলে আসে এবং সেই সিনেমাটা রিলিজ দেওয়া হয়। সিনেমার গান বলেন, ট্রেইলার বলেন, টিজার বলেন, আদারওয়াইজ যা কিছু আছে সব কিছুই। এখন বিষয়টা হচ্ছে যে সেন্সর বোর্ডের যে সদস্য গঠন করা হয়েছে, যারা নতুন এসেছে, আগে তো যারা ছিল আমাদের খসরু সাহেব এবং আদারওয়াইজ যারা ছিল সে সকল এখন বাদছাদ দিয়ে হয়তো এখন নতুন সংগঠন তৈরি করা হয়েছে। এখন এই যে নতুন সংগঠনে সদস্য যারা হয়েছে তাদের মধ্যে আছে আমাদের জাকির হোসেন রাজু ভাই, তারপরে আছে আমাদের হচ্ছে কাজী হায়াত সাহেব। তো এই যে এই দুইটা মানুষ ছাড়া বাকি যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে নিয়ে আমি সত্যিকার অর্থে অনেকটাই কনফিউজড এবং অনেকটাই আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে তারা আসলে সিনেমার বিচার বিশ্লেষণ কিভাবে করবে বা কতটাই আসলে তারা এই বিষয়টার উপরে আমি বলবো যে প্রভাব রাখতে পারবে। এখন এই বিষয়টা আপনারা কিভাবে কে নেবেন জানি না। আমার এই বিষয়টা খুব ভাবাচ্ছে, আমাকে এই বিষয়টা খুব চিন্তা করাচ্ছে এই জন্য যে কারণ আপনারা ভালো করেই জানেন যে আমাদের এই দরদ সিনেমা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান একটি সিনেমা। বাংলাদেশে এই প্রথম প্যান ইন্ডিয়ান একটি সিনেমা রিলিজ হতে যাচ্ছে এবং এই সিনেমাটার বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই জল্পনা কল্পনা এবং অনেক কিছুই হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন এই বিষয়টা যদি ছাড়পত্র পাইতে গিয়ে যদি ভাই ঝামেলা টামেলা একটা বাইজা যায় ভাই, তাইলে পরে ভাই অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে। এখন মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত যে এই যে দরদ সিনেমা, এই দরদ সিনেমার সেন্সর নিয়ে আসলে সত্যিকার অর্থে এই সিনেমাটা সেন্সর পাবে কি বা পাবে না, এই বিষয়টা নিয়ে সত্যিকার অর্থে কনফিউজড। কেন কনফিউজড? বিকজ আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশে এই প্রথম একটি প্যান ইন্ডিয়ান একটি সিনেমা, যে সিনেমাতে অভিনয় করেছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান মেগাস্টার সুপারস্টার শাকিব খান, এছাড়াও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সো এই যে প্যান ইন্ডিয়ান একটি সিনেমা, এই বিষয়টা নিয়ে আবার কোনো ইস্যু নতুন করে আবার তৈরি না হয়, এই বিষয়টা নিয়ে সত্যিকার অর্থে আমাকে অনেক ভাবাচ্ছে। সো অন্যদিকে একটি সুখবর আছে যে অতি শীঘ্রই আসলে দরদ সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। আমাদের অনন্য মামুন সাহেব তিনিও এই বিষয়টা নিয়ে প্রকাশ করেছে যে আমরা অবশ্যই অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব এই দরদ সিনেমাটা আমরা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো এবং আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলগুলোতে আমরা আসলে প্রদর্শনী করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই যে বিষয়টা নিয়ে কিন্তু অন্যদিকে আবার তিনি আসলে একটা ক্ষোভও প্রকাশ করেছে যে এই যে নতুন নতুন সংগঠনের সদস্য যারা হয়েছে, আমাদের কাজী হায়াত সাহেব এবং জাকির হোসেন রাজু ভাই, এই ব্যক্তি দুইটা ছাড়া আমি অন্য মানুষগুলোর উপরে তেমন একটা ভরসা পাচ্ছি না। যার কারণেই আসলে আমার এই ক্ষোভ বা আমার এই কথাগুলো প্রকাশ করা যে তারা আসলে যে মানুষগুলোকে আমি দেখলাম যে দুই একটা সিনেমা হয়তো করেছে বা সিনেমার সাথে ওইভাবে সম্পৃক্ত না, তো এই না শব্দটা থেকেই আসলে আমার দ্বিধাদ্বন্দ্ব, আমার আসলে দ্বিমত প্রকাশ। সো আমি জানি না আসলে তারা কতটা দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে। তো এখন যাই হোক ভাই ব্রাদার, আসলে এই দরদ সিনেমা নিয়ে আপনারা যারা আশায় ছিলেন, আপনারা যারা অপেক্ষায় এখনো দিন গুনছেন যে কবে দরদ সিনেমাটা রিলিজ হবে, কবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে দরদ সিনেমা দেখব, সো সেই দিন গোনার অপেক্ষার পালা এখন শেষ হতে চলেছে। খুব শীঘ্রই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে দরদ সিনেমাটা দেখতে যাচ্ছেন। আমাদের অনন্য মামুন সাহেব অতি শীঘ্রই দরদ সিনেমার যে সকল বিষয়গুলো আছে তারা সেন্সর বোর্ডে জমা দিবে এবং সেখানে আনকাট বা কাট হোক, যেভাবেই হোক না কেন, এখন সিনেমাটা আসলে সেখান থেকে যদি ছাড়পত্র পায় বা সার্টিফিকেট পায়,
এখন সেন্সর বোর্ডে তারা আসলে কিভাবে কি করবে, এখন সেন্সর বোর্ড থেকে তারা আসলে আনকাট দেবে নাকি কাট সার্টিফিকেট দিবে, এই বিষয়টার উপরে আসলে নির্ভর করছে। সো এখন শুধু দিন গুনার পালা যে কবে সিনেমাটা আমাদের সামনে আসতে চলেছে, কবে আমাদের এই সিনেমাটা আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা নিয়ে আমরা যারা অপেক্ষায় দিন গুনছি, বিশেষ করে তারা খুবই এক্সাইটেড যে কবে কবে আসলে এই সিনেমাটা রিলিজ হবে ভাই, কবে, মানে এই যে অপেক্ষা, এই অপেক্ষার শেষ কবে হবে ভাই। অনেকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে দিন গুনেই চলেছে বা অপেক্ষায় আছি, বা অনেক দিন ধরে তুফানের পর আমরা আসলে বিনোদনের কোনো ওয়ে পাচ্ছি না। হ্যাঁ, বিনোদনের কোনো সাইড নেই, বিনোদন বলতে আসলে কিছু নেই, বা আমরা একটা সিনেমা দেখবো সেই মানে তেমন কোনো, আমরা যে একটা সিনেমা দেখবো সিনেমা হলে গিয়ে এমন কোনো সিনেমা আসলে দেখতে পাচ্ছি না। সো যার কারণে কিন্তু আসলে আমরা অতি আগ্রহ নিয়ে বসে আছি যে কবে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই দরদ সিনেমাটা রিলিজ হবে, বা কবে সেন্সর বোর্ড থেকে আসলে ছাড়পত্র পাবে। আর সেন্সর বোর্ডের যারা সদস্য আছে তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আর অবশ্যই সঠিক উপায়ে সঠিকভাবে সেন্সর বোর্ডগুলোতে দায়িত্ব পালন করবেন। আমাদের জাকির হোসেন রাজু ভাই এবং কাজী হায়াত সাহেব ছাড়া অন্য যারা আছে আমি আসলে তাদেরকে তেমনভাবে চিনি না, যার কারণে কিন্তু আমি আমার মতামতগুলো আপনাদের সামনে প্রকাশ করেছি যেন খুব দ্রুততার সাথে এই দরদ সিনেমাটা রিলিজ দেওয়া হয়, এবং আমরা অবশ্যই আশা করব যেন আনকাট এই সিনেমাটা ছাড়পত্র পায়। সেই বিষয়টার প্রত্যাশা রেখে, সেই বিষয়টার আশায় আমরা অবশ্যই ভিডিওটা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। দরদ সিনেমা নিয়ে আপনাদেরকে মতামত এবং দরদ সিনেমাটা কবে রিলিজ দেওয়া হলে আপনাদের আসলে ভালো লাগবে বা আপনারা কতটা আনন্দিত হবেন, সো সেই বিষয়টা অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রকাশ করবেন, কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের উৎসাহ জাগে ভিডিও বানাতে। আর আপনারা ভালো করেই জানেন ভাই, একটা ভিডিও বানানো কিন্তু অতি সহজ কাজ নয় যে 2-4টা কথা বললাম আর ভিডিও আপলোড করে দিলাম হয়ে গেল, না ভাই, এত সহজ না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথায় কথা বাড়ে, তো কথার বাড়াতে চাই না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বারাকাতুহু।